ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন, যাকে নিয়ে একদিন এই বাংলারই কবি লিখেছিলেন, লেনিন ভেঙেছে রুশে জনস্রোতে অন্যায়ের বাঁধ, অন্যায়ের মুখোমুখি লেনিন প্রথম প্রতিবাদ। সত্যি ভ্লাদিমির লেনিন এক আশ্চর্য ব্যক্তিত্ব। শুধুই বিপ্লববাদী এই লেনিনের পরিচয় নয়, তিনি স্বপ্ন দেখতেন, তিনি কবি। তাঁর লাইব্রেরিতে পাওয়া গেছে রবীন্দ্রনাথের ন্যাশনালিজম নিয়ে লেখাপত্র। সাইবেরিয়ায় নির্বাসনের সময় লেনিনের সঙ্গে ছিল মূল জার্মানে লেখা মহাকবি গেটের ফাউস্ট। কিন্তু এসব কিছুর পরেও অন্যায়ের মুখোমুখি লেনিন প্রথম প্রতিবাদ। আজ সেই লেনিনের জন্মদিন, কিন্তু আজ দুনিয়া জুড়ে এক নয়া রূপ নিয়েছে পুঁজিবাদ। যেখানে ট্রাম্পকে পথ দেখান কোনো বিপ্লবী বা দার্শনিক নন, বিশ্বের সেরা ধনকুবের এলন মাস্ক, অথবা ভারতে মোদির ঘনিষ্ঠতম গৌতম আদানি। বিশ্বে বাড়ছে বৈষম্য, সম্পদের অর্ধেকের বেশি কয়েকজন অতি ধনীর হাতে। যুদ্ধ, মহামারী, অন্যায়, কম বেতন তথা আয় আজ নিত্য সঙ্গী। লেনিনের নানা তত্ত্বে আজ মিলবে মুক্তির সন্ধান। লেনিনকে কি নতুনভাবে জানার সময় হয়েছে আমাদের? লেনিন বলেছিলেন, পুঁজিবাদে মানব মুক্তি নেই, চাই পুঁজিবাদ পরবর্তী ব্যবস্থা। একে তিনি সমাজতন্ত্র বলেছেন, মার্কসের দেখানো পথে। 1917 সালে লেনিনের নেতৃত্বে রাশিয়ায় বিপ্লব তথা সমাজতন্ত্র। তারপরে অল্পকালই বেঁচেছিলেন তিনি বলেছিলেন, দুনিয়ার দুই ভাগ, ধনী দুনিয়া ও গরিব দুনিয়া। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামী লেনিনের ধারণার পুনরুত্থান ঘটছে। আর্থিক সাম্য, সকলের সমান সুযোগ, শিল্প সংস্কৃতির বিকাশের পক্ষে লেনিন। কবি সুকান্ত লিখেছিলেন, বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি লেনিন। সেসব দিন আর নেই, লেনিনকে তাই ফিরে দেখা দরকার। 1925 সালের ডিসেম্বর মাস কানপুরে হয়েছিল ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম কনফারেন্স। মানবেন্দ্র রায়, মুজাফর আহমেদ, সচ্চিদানন্দ ঘাটের হাত ধরে গড়ে উঠেছিল ভারতের কমিউনিস্ট পার্টি। এই 1925 সালেই সেপ্টেম্বর মাসে হিন্দু মহাসভা ভেঙে তৈরি হয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস। পথ চলা শুরু একই বছরে। লালকেল্লায় কমিউনিস্ট পার্টি ওড়াতে চেয়েছিল লাল ঝান্ডা, আর উল্টো দিকে হিন্দুত্ববাদী আরএসএস গেরুয়া পতাকায় ঢাকতে চেয়েছিল দিল্লির রাজপথ। আজ 100 বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে আরএসএস তার সব এজেন্ডায় পূরণ করার পথে। রাম মন্দির থেকে 3 তালাক, 370 ধারা থেকে এখন ইউনিফর্ম সিভিল কোড। হিন্দু রাষ্ট্রের লক্ষ্যে প্রতিদিন স্বৈরাচারের রাস্তায় এগিয়ে চলেছে আরএসএস আর বিজেপি। কিন্তু ভারতের কমিউনিস্ট পার্টি, একটা সময় ছিল যখন বলা হতো রোটিকে লিয়ে লাল ঝান্ডা, রাজাকে লিয়ে কংগ্রেস, অর্থাৎ গরিব খেটে খাওয়া মানুষের হকে লড়াই লড়বে লাল ঝান্ডায়। কিন্তু আজ 3 রাজ্য থেকে জাতীয় স্তরে একটি রাজ্যে এসে থেমেছে কমিউনিস্ট পার্টির অস্তিত্ব। ভোগবাদের দুনিয়ায় সবার জন্য ভাতের বদলে জাতের লড়াই এগিয়ে গেছে। মানুষ সবার আগে নিজের কথা ভাবতে চায় এখন। হাতের ফোন থেকে বাজারের থলি, সবটাই নিয়ন্ত্রণ করছে পুঁজিবাদ। আজকের সময় ও সমাজ লেনিনের সময় থেকে হাজার গুণ জটিল। বারবার সাম্প্রদায়িকতা, উগ্র জাতীয়তাবাদের ফাঁদে পড়ে যাচ্ছেন মেহনতি মানুষ। সেই মানুষের চেতনা ফিরবে কিভাবে? একমাত্র নন, লেনিন কি সেই পথ সন্ধানে অন্যতম আলোকবর্তিতা? কলকাতা টিভি।